এই যে জোরে বৃষ্টি চলে আসছে, দেখি কত দূর আমি জাম্বুরাটা দিতে পারি, একটু দেখাই। এইয়া, বাহ, অনেক দূর গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রামের ক্ষেত খামারগুলোর ধান পেকে গেছে এবং বৃষ্টির আগ মুহূর্তে সবাই তাড়াহুড়া করে ধান সহ প্রত্যেকের জিনিসগুলো গোছগাছ করতেছে। ধান আগে তো কাটা হতো, মানুষ কাটতো, কিন্তু এখন মেশিন হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে মানুষের। মেশিন দিয়েই ধানগুলো সব সংগ্রহ করা হয়। ওই হইল ধান কাটার মেশিন। বৃষ্টির কারণে এখন বন্ধ আছে। ধানগুলো যেন নষ্ট না হয় তাই গোছাতে কৃষকরা ব্যস্ত। হঠাৎ করে বৃষ্টি চলে আসে এই দিনে। একটু আগেও অনেক রোদ ছিল, কিন্তু এখন হঠাৎ আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার, পাখিরা কিচিরমিচির করতেছে, আর বৃষ্টি হয়তো এসে পড়বে। আমি একটু ধান খেতে নেমে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ধানগুলো পেকে গেছে। ধান পেকে গেছে। এই পাকা ধান এখন কৃষকরা ঘরে তুলতে পারলেই তাদের মন খুশি হবে। বৃষ্টি বাদলে যেন ধানগুলো নষ্ট না হয়, সুন্দরভাবে যেন সবাই ঘরে তুলতে পারে, এই জন্য সবাই দোয়া করবেন। সব ক্ষেতের ধান প্রায় পেকে গেছে। সুন্দর বাতাস, মাশাআল্লাহ। পুরো আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ওইদিকে যাচ্ছে মেঘগুলো আর এই দিক থেকে আসতেছে। এই ধানগুলোই কৃষকের একটা বাৎসরিক সম্পদ। এই ধানগুলো থেকে চাল হবে এবং এই চালগুলো সারা বছর কৃষকেরা খাবে, চাল কিনবে না। ক্ষেতের চাল, নিজের ক্ষেতের চাল, আলাদা একটা শান্তি, সুস্বাদু। আর যারা কিনে খায় চাল, তাদের চালগুলোও তাদের কাছে শান্তির। কিন্তু কৃষকের ক্ষেতের যে ধান, এই ধান থেকে যে চাল হয়, কষ্ট করে মেহনত করে ধান লাগায়, ধানগুলো আস্তে আস্তে বড় হয়, যত্ন নেয়, এই ধানগুলো পরিশ্রম করে ঘরে তোলে খায়, এটা এমনিতেও সুস্বাদু, আবার মানসিক একটা শান্তিও পাওয়া যায়, যেটা আসলে কিনে চাল খেলে ওইটাই পাওয়া যায় না। এ হলো পুকুরের দৃশ্য। অন্ধকার হয়ে আসতেছে, চারপাশে হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না। এই যে পাখিগুলো কিচিরমিচির করতেছে, বৃষ্টি হলে ওদেরও কষ্ট হয়।
তো বৃষ্টির আগ মুহূর্তে আমি আপনাদেরকে দেখাইতেছি একটু অন্ধকার অন্ধকার পরিবেশ। এই যে গাছে কলা ধরে আছে, সুন্দর কলা। এই ঘরটাও বেশ সুন্দর। এখানে যারা এই বাগানটা নিছে তারা জিনিসপত্র রাখবে। এই হলো কলা বাগান, অন্ধকার হয়ে গেছে। আজকের ভিডিওটা একটু অন্ধকার দেখা যাবে, কারণ বৃষ্টি আসবে, এই জন্য পুরো আকাশটাই অন্ধকার হয়ে গেছে চারপাশে। এরপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম বৃষ্টির আগ মুহূর্তে কৃষকের ব্যস্ততা, ধান খেতে মানুষদের ব্যস্ততা, তাড়াহুড়ো করে সব কিছু গোছগাছ করা, সেই গ্রামের সুন্দর দৃশ্যটা অনেকেই হয়তো মিস করে থাকেন, ছোটোবেলায় হয়তো অনেকে দেখেছেন, তাই আপনাদেরকে আবার আজকে একটু দেখালাম। তো বাসায় চলে আসলাম, আর বৃষ্টি এসে পড়লে বৃষ্টিরও একটু দৃশ্য আপনাদেরকে হয়তো দেখাবো। এই যে পুকুর পাড় থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আর বৃষ্টি মনে হয় এসে পড়বে ওই দিক দিয়ে, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি এসে পড়বে। যাই হোক, আমি একটু পুকুর থেকে পা ধুয়ে আসি। বৃষ্টি আসার আগেই বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। এই তো বৃষ্টি নেমে পড়ছে, দেখুন পুকুরে কিন্তু বৃষ্টি পড়তেছে। হয়তো আমি বাসায় প্রবেশ করার আগেই বৃষ্টি এসে পড়বে। এই যে বৃষ্টি এসে পড়ছে, দেখুন পুকুর পাড় থেকে একটু বৃষ্টি দেখায় আপনাদেরকে। বৃষ্টি পড়তেছে এখন। কৃষকের অনেক তাড়াহুড়ো এখন, যেন ধানগুলো ভিজে না যায়, ধানগুলো যেন নষ্ট না হয়। তাড়াহুড়ো করে অনেকে বাড়িতে নিতে পারছে ধান, আবার অনেকেই ক্ষেতের মধ্যেই জমায়ে রেখেছে, পলিথিন দিয়ে ঢেকে রাখছে, কারণ হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। বাতাস নাই, শুধু বৃষ্টি, আকাশে গুরুম গুরুম শব্দ হচ্ছে। আসলে এই সিজনে, জ্যৈষ্ঠ আষাঢ় মাস, এই সিজনে বৃষ্টিগুলো হঠাৎ করে আসে। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো বলে আসলাম। এখানে একটা জাম্বুরা পড়ে আছে। এটা হলো একটা জাম্বুরাটা ওই গাছ থেকে পড়ছে। জাম্বুরা গাছটাও দেখাইতেছে, এই যে হলো জাম্বুরা গাছ, এই গাছ থেকে জাম্বুরাটা পড়ছে, কিন্তু জাম্বুরাটা এখনো খাওয়ার উপযোগী হয় নাই, কাঁচা, ভেতরেও কাঁচা। এটা আসলে এখন খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। তো যাই হোক, এমনি আপনাদেরকে দেখালাম জাম্বুরাটা। এই যে জোরে বৃষ্টি চলে আসছে, দেখি কত দূর আমি জাম্বুরাটা দিতে পারি, একটু দেখাই। এইয়া, বাহ, অনেক দূর গেছে। তো জাম্বুরা কিন্তু পানিতে ভাসে। এই তো এখন বৃষ্টি হচ্ছে, আর বাহিরে বেশিক্ষণ থাকা যাবে না। এই যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো গ্রামের এই পরিবেশটা, আসলে এই দৃশ্যটা, এই মুহূর্তগুলো, বৃষ্টি, হঠাৎ বৃষ্টি, মেঘলা আকাশ,
ধান ক্ষেতের দৃশ্য, এগুলো খুবই সুন্দর এবং চমৎকার এবং খুবই ভালো লাগে। গ্রামে না থাকলে আসলে এরকম পরিবেশ উপভোগ করা যায় না। এই দৃশ্যগুলো আমার খুব ভালো লাগে, তাই ক্যামেরা বন্দি করি, আপনাদেরকে দেখাই। আশা করছি আপনাদেরও এই দৃশ্যগুলো, ভিডিওগুলো ভালো লাগবে। তো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আরেকটু দেখাই আপনাদেরকে বাড়ির সামনে, এখানেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো আসলে সব জায়গায় হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টিতে আর ভিজবো না। বৃষ্টিতে ভিজলে আবার আমার একটু জ্বর আসে, ঠান্ডা লাগে হঠাৎ। বৃষ্টিতে ভিজলে অভ্যাস নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।